kaisa naithok panda khlaimungni bisingti kaham samuk tangnai rokno boromia farjakha rural development department ni luaji mumbai tini agust talni 2 salmari 4 salo pragna bhavono songtajakha সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ পান্দাও থাংমানজাকিখা নারবাই অকরাঙ্গাই হাস্তানি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা রাং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় হাস্তানি জুদা তাং বেদিকনি তাং ফাংরক মানজাকলাইখা অশাল সংযোজক সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ পান্দা রক্ষাওই কক সাতানি হাস্তানি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাইকনা রক্ষা হাঙ্করফা ভিডিও তে সাকদক মাংদক হুকবার হদা হামক্রাই রংতৈ পঞ্চায়েত তাং bedekni bisingo halok kaham pojakni bagai tini ocha samung maniman khahani soikhna rakha hastani montri okra o salo kaham samung tangni rokno boromia farjakha uttortei dolai hangkoni hangkor farokno gold medal tei certificate ya farjakha hastani montri okra professor dr manik saha tei rang montri pranjit singh rai ni yakbai does not return. একটু আগে ওনার মূল্যবান এবং বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন সেক্রেটারি আরডি ডিপার্টমেন্টে শ্রী অভিষেক সিং মহোদয়, সেক্রেটারি প্ল্যানিং ডিপার্টমেন্টের শ্রী এলটি ডার্লং মহোদয়, সিও টিআরএলএম শ্রী তরিতকান্তি চাকমা মহোদয়, এখানে শ্রীমতী কুন্তল দাস এডিশনাল সেক্রেটারি আরডি ডিপার্টমেন্টে এবং আমার সামনে জেলা পরিষদের সভাপতিগণ এখানে উপস্থিত আছেন, সেক্রেটারি ডিফারেন্ট ডিপার্টমেন্টের যারা সেক্রেটারিগণ উপস্থিত, ডাইরেক্টরসরা উপস্থিত আছেন এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরস এবং আরডি ডিপার্টমেন্ট এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার্স উপস্থিত এবং এসএসজি যারা দিদিরা এখানে উপস্থিত এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহতে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্পূর্ণতা অভিযান অর্থাৎ অসম্পূর্ণ যাতে না থাকে তার জন্য এই অভিযান, কোনো জায়গায় যেন খামতি না থাকে। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে স্যাচুরেশন আসতে হবে, 100% সম্পূর্ণতা আসতে হবে। সেই দিকে নজর রেখেই আজকের এই সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ, যারা যেসব আমাদের যে প্রকল্পগুলো আছে, যাই প্রকল্প থাকুক তার 100% যারা আরডি ডিপার্টমেন্টের উদ্যোগে নীতি আয়োগের যে নীতি নির্দেশিকায় যেভাবে কাজগুলো করেছেন, এখানকে অনেককে আমরা আজকে সম্মাননা করেছি, এখানে সম্মান দিয়েছি আমরা, তাদেরকে তো আমি ধন্যবাদ দেবই। কিন্তু যারা এই কাজে সম্পূর্ণ যারা সম্মান পায়নি বা যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি, তারাও কিন্তু এই অভিযানের তারা সাফল্যের জন্য তারাও কিন্তু কৃতিত্বের অধিকারী। আজকে এখানে এই অভিযানে অর্থাৎ চিফ মিনিস্টার নবদিশা অভিযান, এটা 50 কোটি টাকা এবং 80টি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের জন্য 32 কোটি টাকা, অর্থাৎ সর্বমোট 82 কোটি টাকার যে কর্মসূচি, সেটা একটু আগে আমরা উদ্বোধন করলাম। এটার মেইন লক্ষ্য কি, যেখানে দরিদ্র প্রান্তিক পরিবারের যারা আছে, লাস্ট মাইল, যেটা আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী এখানে বলেছেন, যে যারা একদম প্রান্তিক পরিবারের যারা এসএসজি গ্রুপের, যারা এখনও এসএসজি গ্রুপের মধ্যে, একটু আগে আমি একটা প্রোগ্রামে সকালে আমি গিয়েছিলাম, সেখানে আমাকে বলা হয়েছে প্রায় 91,000 আমাদের এসএসজি গ্রুপ, কিন্তু একটু আগে মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন যে এখন যে প্রতিদিন বেড়ে যাচ্ছে, প্রায় 1,08,000 এসএসজি গ্রুপ হয়েছে। তারা যারা এখনো এসএসজি গ্রুপের মধ্যে যুক্ত হয়নি, কিন্তু তাদেরও যাতে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস বাড়ে, তাদের জীবনমাত্রার যাতে মান উন্নয়ন হয়, তার জন্য এই অভিযানের লক্ষ্য। টিআরএলএম এর যে অধীনে এখন পর্যন্ত 4,84,000 মহিলা
53,951টি স্বসহায়ক দলের সাথে যুক্ত। কিন্তু অনেক কারণে, বিভিন্ন কারণে এই যে সুযোগ নেওয়ার যে ব্যবস্থা, সেটা কিন্তু অনেক নিতে পারেনি। সেই কারণেই এই সহায়ক দলের যারা বাইরে আছেন তাদেরকে এই অভিযানের মাধ্যমে তারাও যেন এই বেনিফিটগুলো পায়, সেই কারণেই আজকের এই নবদিশা অভিযানের সূচনা, চিফ মিনিস্টার নবদিশা অভিযানের সূচনা। এখানে উল্লেখ্য, ধলাই জেলার গঙ্গানগর ব্লক এবং নর্থ ডিস্ট্রিক্টের 10দা ব্লকের প্রায় 4,000 যারা দরিদ্র পরিবার আছে তাদের উন্নতির জন্য আমরা একটা তৃপ্তি নামে একটা ছোট্ট প্রকল্প আমরা চালু করেছি। সেটা হচ্ছে ত্রিপুরা রুরাল ইন্টারভেনশন প্রজেক্ট ফর ট্রান্সফরমেশন অ্যান্ড ইনক্লুশন, শর্ট ফর্ম হচ্ছে তৃপ্তি। আমাদের রাজ্যে প্রায় 16টি ব্লক, যেমন রৈশাবাড়ি, ডুম্বুরনগর, গঙ্গানগর, আমবাসা, সালেমা, দুর্গাচমনি, মনু, ছামনু, দামছড়া, 10দা, তুলাশিকর, মুঙ্গিয়াকামি, করবু, কম্পি, শিলাছড়ি এবং রূপাইছড়ি ব্লকের প্রায় 10,000 পরিবার, তাদের উন্নতির জন্য এই চিফ মিনিস্টার নবদিশা অভিযানের যে সূচনা আজকে হলো, সেখানে তাদের সেই সুযোগগুলো কিন্তু পাবে। এখানে 2025-26 আমাদের মাননীয় যিনি প্ল্যানিংয়ের ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী, উনি কিন্তু আবার ফিনান্স মিনিস্টারও। ওনার উদ্যোগে এবার বাজেটে এর জন্য 50 কোটি টাকা, আমি একটু আগে বলেছি, সেটা রাখা হয়েছে। পাশাপাশি এখানে এর জন্য অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে বলিষ্ঠতা এবং এর জন্য যে একাগ্রতা, এটা তো শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, রাজ্যের সমস্ত বিষয়ের উপরে আমরা কোথাও পিছিয়ে নেই। আমাদের এই প্রত্যেকটা ধরি আমরা, এবং সেখানে সব জায়গাতে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে চলেছি। এবং নর্থ ইস্টার থেকে শুরু করে ভারতবর্ষের অন্যান্য সমস্ত ক্ষেত্রে একটা বিশেষ স্থান আমাদের এই রাজ্যের, এই ছোট্ট পার্বতী ত্রিপুরা রাজ্য, আমরা সেখানে আমরা হোল করতে পেরেছি। এবং সেই সঙ্গে আজকে আরেকটি, এবং যেমন আজকে যে টিআরএম এর মাধ্যমে যেখানে দুটো অভিযানের এই যে সূচনা হবে, যেখানে মুখ্যমন্ত্রী নবদিশা অভিযান, এখানে সমস্ত এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত এবং তাদেরও প্রায় 50 কোটি টাকার যে সূচনা আজকে হতে যাচ্ছে, সেটাও কিন্তু একটা আমাদের সমস্ত এসএইচজি গ্রুপের প্রত্যেকটি সদস্যকে সেখানে লাভবান হবে। আজকে আমাদের যেখানে 4,120টা আমাদের সরকারে আসার আগে এসএইচজি গ্রুপের সংখ্যা ছিল, আজকে আমাদের রাজ্যে সেখানে 53,951 স্বনির্ভর গোষ্ঠীতে আমরা অন্তর্ভুক্ত হয়েছে। প্রায় 4,84,000 মহিলা সরাসরি এর সঙ্গে যুক্ত আছে। এবং এখানে এই দিয়ে সমস্ত দরিদ্র পরিবারগুলোর মধ্যে যাতে সঠিকভাবে তাদের কোথাও বাদ পড়েছে, কেউ ঠিক মতো এগিয়ে যেতে পারেনি, এবং সেগুলোর জন্য এই স্কিমের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকেও যাতে শক্তিশালী করা যায় এই স্কিম। দ্বিতীয় আরেকটি গ্রামীণ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য, যেখানে এই 32 কোটি টাকা, সেখানে আরেকটি যে সমৃদ্ধ কৃষি ক্লাস্টারের একটা চালু করা, যেখানে আজকে আমাদের হতে যাচ্ছে। সেখানেও এই ধরনের বিভিন্নভাবে এই ধরনের যারা এসএইচজি গ্রুপে যুক্ত বা যারা দরিদ্র প্রত্যেকটি গ্রামের মধ্যে, প্রতি জেলাতে প্রত্যেকের সঙ্গে তাদের শক্তিশালী করার জন্য বিভিন্নভাবে বাজার করা, বিভিন্ন ব্যবসার জন্য যুক্ত থেকে কোনো সাহায্য করা, এই সমস্ত স্কিম দিয়ে এখানে আমাদের এগিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, দেশের প্রধানমন্ত্রী যেমন সারা ভারতবর্ষে লাখপতি দিদির ঘোষণা করেছেন, তেমনি রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও 1 লাখ কোটি দিদির ঘোষণা করেছিলেন। আজকে দ্বিধা হয় বলতে হয় যে 1 লাখ দিদি নয়, আজকে আমরা তথ্য অনুযায়ী প্রায় 1,08,747 জন আমরা দিদিকে লাখপতি হিসাবে এই রাজ্যে আমরা সৃষ্টি করতে পারি। এবং যদি আপনারা জানেন যে 1 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে যে রোজগারের পরিমাণ, সেখানে 1,07,240 জন মহিলা সেখানে পৌঁছে গেছে। আমাদের টার্গেট ক্রমান্বয়ে এরপর অ্যারেঞ্জ করতে হবে, এবং আমাদের দপ্তর যারা অফিসার তারা এটার জন্য লক্ষ্য করে, যেখানে এরপরে 1 থেকে 5 লক্ষ টাকা নয়, 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা, 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা, এই লক্ষ্য নিয়ে আমাদের আরো এগোতে হবে। এবং যদি আমরা দেখি অলরেডি 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত রোজগারের রাজ্যেরও হিসাব আছে, যেখানে 1,129 জন সেই রাস্তায় পৌঁছে গেছে। এবং আমার বিশ্বাস
মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সংখ্যাও ক্রমশ যে লাখো দিদিকে ছাড়িয়ে 2 থেকে 5 লাখ টাকা এই সংখ্যাতে আমরা পৌঁছাবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমরা কাজ করতে হবে। তাই